আজ সকালবেলায় তোমার সঙ্গে বাজারে যাচ্ছি, আজকে আমাকে মটন বিরিয়ানি করে খাওয়াতে হবে। ঠিক আছে চল, চিকেন বিরিয়ানি হলে চলবে? না, মটন। মটনই খাবি? ঠিক আছে চল। এই রিজু, ছাতা আনিনি তো, বৃষ্টি পড়ছে। এনে দিচ্ছি, দাঁড়াও। চল চল, তাড়াতাড়ি করে পা চালিয়ে আমরা বাজারে চলে যাই। মা, আজ সকালে আর তোমাকে রান্না করতে হবে না, টিফিনের চলো এখান থেকে কচুরি খেয়ে নিই। কচুরি খাবি? চল তাহলে কচুরি খেয়ে নি। ভাজতে বলে দিয়ে আমরা মাছটা আর মাংসটা নিতে চলে যাই। ব্যাগটা ওপরে তুলে দে। ইয়েস। ঠিক আছে মা, আমি হাঁড়িটা নামিয়ে এনে ধুয়ে দিচ্ছি। ঠিক আছে, তুই খালি হাঁড়িটা ধো, আমি তোর বাবাকে জামা কাপড়গুলো দিয়ে আসি ওয়াশিং মেশিনে ঢোকাতে। তারপর মাছগুলো ধুয়ে নিয়ে ফ্রিজে তুলে দেবো, ঠিক আছে? তারপরে কিন্তু বিরিয়ানিটা করবো। আমাকে বিরিয়ানির রেসিপিটা শিখিয়ে দাও না? ঠিক আছে, আমি একটা একটা করে করছি, তুই শোন। প্রথমে হাঁড়ি গরম করে তাতে বেশ খানিকটা সর্ষের তেল দেবো। আর এখানে চালটা, বাসমতি লম্বা দানার চালটা মোটামুটি 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখবো। তারপর ওই তেলের মধ্যে হাঁড়িতে দিয়ে দেবো পেঁয়াজ। এই পেঁয়াজের রসে কিন্তু পুরো রান্নাটা হবে। আর এদিকে ভাতের জল ফুটতে বসিয়ে তার মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। তারপর চাল দিয়ে নুন দিয়ে দেবো। আর এদিকে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা জল। আর এই জলের মধ্যে দিয়ে দেবো নুন আর লঙ্কার গুঁড়ো। আর তার মধ্যে দিয়ে দেবো আলুগুলো। বুঝতে পারলি? হ্যাঁ। আলু কিন্তু ভাজবো না, ঠিক আছে? আলুগুলো কিন্তু এর মধ্যেই হাফ মতো সেদ্ধ করে নেব। পুরো সেদ্ধ করবো না কিন্তু, তাহলে কিন্তু আবার বিরিয়ানি যখন দমে দেবো তখন কিন্তু গলে যাবে। দেখে নে, এইরকম কিন্তু। এরপর ওই পেঁয়াজের রসে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আর দেবো হচ্ছে একটু চিনি। তারপরে দিয়ে দেবো এই মাটন বা চিকেন, যেটা দিয়েই করবি না কেন। আর এইদিকে ভাতটা হাফ মতো সেদ্ধ করে নেব, মানে ওই 60% যা তাড়াতাড়ি ডিমগুলো বার করে ডিমগুলো ধুয়ে সেদ্ধ করতে দিয়ে দে। ঠিক হয়। ওই 8টা মতো ডিম দিবি, হ্যাঁ? ইয়েস। রে, বিরিয়ানি করাটা কেমন লাগছে? সোজা না কঠিন? বেশ সোজা লাগছে। তাহলে পরে করতে পারবি তো একা একা? দাঁড়া, ভাতটা এই দেখ, এরকম করে বড় ছান্তায় করে ছেঁকে ছেঁকে যতটা পারবি তুলে নিবি। ওই মোটামুটি 60% মতো হয়েছে। এরপর টমেটো আবার পুরোটা বসবে যখন, তখন ধর সেদ্ধ হয়ে যাবে। বেশি যদি এখানেই ভাতটা পুরো হয়ে যায়, তাহলে দমে যখন দেবো তখন পুরো গলে পাক হয়ে যাবে রে। আর দেখি, মাটনটা কিন্তু হাঁড়িতেই হবে, গ্যাস কমিয়ে কমিয়ে, ঠিক আছে? আর চল, এদিকে বিরিয়ানির আর যা যা লাগবে এগুলো জোগাড় করে নি। বেশ খানিকটা দুধ, আর তার মধ্যে দিয়েছি অল্প একটু মিঠা আতর। এটাকে ভালো করে গুলিয়ে রেখে দেব। জানিস রিজু, বাড়িতে না কেশরটা নাই। কেশর থাকলে বেশ ভালোই হতো, কালারটা ভালো আসতো। আর এখানে দিয়ে দেব একটু দই, খুব বেশি না, ওই 150 থেকে 200 মতো। আর আলু বকরাটাও কেটে হাতের কাছে জোগাড় করে রাখি। আর একটা জিনিস তোকে বলি, বিরিয়ানির জন্য যেটা মেন লাগে সেটা হচ্ছে বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা আমার আগের থেকে করাই ছিল, যেটার মধ্যে কি কি আছে বলতো? বড় এলাচ, ছোট এলাচ, জায়ফল, জয়িত্রী, শাহজিরে, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, এই রকম সবগুলো দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে রেখে দিই। চল, বিরিয়ানিটা এবার দমে দেবো। মাটনটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব আলু। তারপরে একটা একটা করে দেব। এই যে দেখ, এখানে দইটা এরকম করে ছড়িয়ে দেব, বুঝতে পারছিস? হ্যাঁ। এরপর আলু বকরাগুলো দিয়ে দেব, ঠিক আছে? ইয়েস। তারপরে একটু ছড়িয়ে দেব ওই যে বললাম বিরিয়ানি মশলা, বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দেব।
এরপর দেব চালটা, মানে ওই হাফ সেদ্ধ ভাতটা। দেখেছিস ভাতটা কি সুন্দর ঝরঝরে আছে। আর বিরিয়ানিটা যখন হয়ে যাবে তখন দেখবি ভাতটা কেমন ঝরঝরে থাকবে। কিরে, ডিমগুলো ছাড়াবি না এখন? হুম। এই যে ভাতটা দেখ এরকম করে সাজিয়ে দিলাম, এরপরে দিয়ে দেবো এই দুধটা, তারপরে দেবো একটু গোলাপ জল, ঠিক আছে? তারপরে এর ওপরে আবার ছড়িয়ে দেবো এই বিরিয়ানি মশলাটা। দেখ, এরপর চারদিকটা আটা দিয়ে ভালো করে লেপে আবার ঢাকা দিয়ে দেবো। আর হ্যাঁ, ঘিটা দিতে ভুলিস না যেন, 3-4 চামচ মতো ঘিটা যেন অবশ্যই দিবি। ঘি দিলে কি আরো খেতে ভাল লাগে নাকি গন্ধ ভালো হয়? আর ডিমগুলো কি পরে দেবো? হ্যাঁ, ডিমগুলো খাওয়ার আগে দেবো। আর ঘি দিলে কি বলতো, খুব সুন্দর একটা স্মেল বেরোয়। আর এই আটাটা? আটাটা কেন দিচ্ছি বলতো, এইটা পুরো একদম চাপা ঢাকা দিয়ে হবে, যাতে এর গন্ধটা বাইরে না বেরোয়। আর এই আটাটা দিলে একদম সেই সিল করার মতো এয়ার টাইট হয়ে লেগে যাবে। আর বিরিয়ানিটা খুব ভালো দমে হবে। আর বিরিয়ানিটা যখন দমে দিবি না, তলায় কিন্তু মোটা একটা লোহার চাটু বা কিছু একটা ভারী কিছু দিয়ে দিবি, নালে কিন্তু তলায় ধরে যাবে। দিয়ে প্রথম 10 মিনিট জোরে দিবি। তারপরে কি করবি বলতো, প্রায় 1 ঘন্টা মতো একদম গ্যাস কমিয়ে রেখে দিবি। এবার দেখ বিরিয়ানিটা কেমন ঝরঝরে হয়েছে। হুম। খেয়ে বলবি কেমন খেতে হয়েছে। আর কিরে, লাগলো তো খুব সহজ আর চটজলদি? ইয়েস। তোকে দেখাচ্ছি, দাঁড়া, মাটনগুলো কিরকম সেদ্ধ হয়েছে। পুরো মনে হচ্ছে না দোকানের বিরিয়ানির হাঁড়ি কাটছি। এক্কেবারে। এই দেখ মাটনটা কেমন হাড়টা ছেড়ে আসবে, দেখ। হুম। বাহ, গন্ধটা খুব খুব ভালো বেরোচ্ছে। দাঁড়া, আমাদেরগুলো একেবারে নিয়ে নি, তারপরে খেতে বসবো। দেখ কি সুন্দর আলুটা সেদ্ধ হয়েছে, মাটনটাও সেদ্ধ হয়েছে। এই যা রিজু, ডিমটাই তো আনতে ভুলে গেছি রে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ডিমটা নিয়ে আসি। এই মাটন বিরিয়ানির গন্ধে আমি যেন ডিমটা দিতেও ভুলে গেছি, আর তোরা কিছুই বলছিস না তো। দাঁড়া, ডিমটা এনে দি। আর এবার বল কেমন লাগছে তোর খেতে। খেতে দারুণ হয়েছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট